বিচারাঙ্গনের সেই সব অকুত বৈশানীদের প্রতি অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৎকালীন সময়কার আইন উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন, যদিও ওনার প্রতি আমরা সুবিচার পরবর্তীতে করতে পারি নাই, আমি এই জন্য ক্ষমা প্রার্থী। আমাদের তৎকালীন প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, প্রধান বিচারপতি এম রুহুল আমিন এবং আমাদের এই মাজদার হোসেন মামলার সেই বিজ্ঞ আইনজীবীগণ যারা বিনা পারিশ্রমিকে দিনের পর দিন আমাদের সাহায্য সহযোগিতা করেছিলেন, এবং আমাদের এই হলে আমাদের কিছু অকৃতজ্ঞ সদস্যগণ এই আইনজীবীদেরকে মাজদার হোসেন মামলা থেকে ওনারা রেজলিউশন করে বাদ দিয়েছিলেন। আমি আজকে ওনাদের জন্য ক্ষমা প্রার্থী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই অভ্যুত্থানের শহীদদের যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং বিচার বিভাগ আরও একবার ঘুরে দাঁড়াবার শুরু করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বিচার বিভাগ পৃথকীকরণের বহুমাত্রিক সুফল এখন জনগণ পেতে শুরু করেছে। বিচারিক সেবার মান পূর্বের চেয়ে কতটুকু উন্নত ও সমৃদ্ধ হয়েছে তা 2007 সালের পূর্বের এবং পরের দুটি মামলার নথি পাশাপাশি রাখলে যে কেউ বুঝতে পারবে। তারপরও 2007 সালের পৃথকীকরণের পর গত 18 বছরে বিচার বিভাগ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা যে সবসময় গৌরবের ছিল তা আমি হলফ করে বলবো না। তবে বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ও মাননীয় আইন উপদেষ্টার দিক নির্দেশনায় বিচার বিভাগ সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মহোদয়কে। বিগত অন্ধকার সময়ে যখন আমরা ঠিকভাবে শ্বাস নিতে পারতাম না, ভয়ে অনিশ্চয়তার হতাশায় যখন চারপাশ ঘিরে ধরেছিল, তখন একজন সাহসী মানুষ হিসেবে নানা সেমিনারে বক্তব্যে, প্রথম আলো সহ অন্যান্য লেখনীতে আমাদের নতুন করে বাঁচার প্রেরণা তিনি দিয়েছিলেন। আমরা তার কথায় আশ্বাস খুঁজে পেতাম, তার দৃঢ়তায় সাহস পেতাম, আর নিজেদের পরিমাণে আলোচনা করতাম এই মানুষটা এত সাহসী কিভাবে হয়। তিনি সর্বদা ন্যায় বিচারের ভিত্তিকে শক্তিশালী করতেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্ব বিচার প্রশাসনে যে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গৃহীত হয়েছে তা বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিচার ব্যবস্থার জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন তা একটি কার্যকর বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা গঠনের ভিত্তি স্থাপন করেছে। বিচার প্রক্রিয়ার বিলম্ব হ্রাস, মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং আদালতের কর্মদক্ষতা মূল্যায়নের মতো পদক্ষেপগুলো প্রশাসনিক সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই উদ্যোগগুলো কেবল প্রশাসনিক সংস্কার নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান মেয়াদকালে মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিচার বিভাগের বিভিন্ন সমস্যার অভূতপূর্ব সমাধান হয়েছে। বিচারিক পদ সৃজন দীর্ঘকাল যাবৎ যে সংকট বিরাজ করছিল তার সমাধান হয়েছে। জনগুরুত্বপূর্ণ সহ বেশ কিছু আদালত ও ট্রাইব্যুনাল সহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের পদ সৃজন হয়েছে। আইন ও বিচার বিভাগের জন্য পদায়ন বিধিমালা করা হয়েছে। আমাদের বিচারিক ও প্রশাসনিক পদসমূহ সুনির্দিষ্টভাবে চিহ্নিত ক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালার তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারকদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়নের নীতিমালা আওতায় আনা হয়েছে। এছাড়া বিভিন্ন আইন সংশোধনের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই উদ্যোগগুলো প্রমাণ করে যে আমাদের সবার উপদেষ্টা মহোদয়ের চিন্তা কেবল আইনের পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তিনি ন্যায় বিচারকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান। মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের এই সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়নে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে আমাদের সম্মানিত বিচারকগণকে। স্যার, আমি গর্বের সহিত বলতে চাই, আমাদের আদালতের বিচারকবৃন্দ, আমার প্রিয় কর্মকর্তারা কেউ কেবল দায়িত্ববোধে নয়, অন্তরের ডাকে সাড়া দিয়ে কাজ করছেন। আমি তাদের অনুপ্রাণিত করে উৎসাহ দিয়েছি, কিন্তু তার চেয়েও বড় কথা, তারা নিজের বিবেক থেকে, নিজের শক্তি সততা থেকে সেলফ মোটিভেটেড হয়ে উঠছেন। প্রতিটি হাই প্রোফাইল মামলা আমরা কেবল নথি হিসাবে দেখি না, এটি আমাদের ন্যায়বোধের পরীক্ষা, এটি আমাদের রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের প্রতীক। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা এই কঠিন, জটিল কিন্তু গুরুত্বপূর্ণ মামলাগুলো সঠিক ও দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাহলে এই সমাজে এমন এক বার্তা যাবে যা কথায় বোঝানো যায় না। মানুষ বুঝবে এই দেশ এখনো ন্যায়ের পক্ষে চলছে, এই আদালত এখনো শ্রদ্ধার দুর্গ এবং বিচারকরা ভয়মুক্ত, অবিচল ও জনগণের পক্ষে দাঁড়িয়ে আছেন। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের দায়। আর এই দায় পালন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। যত বাধা আসুক, যত প্রভাব থাকুক না কেন, আমরা বিশ্বাস করি ন্যায় বিচার বিলম্বিত পারে, কিন্তু ন্যায় বিচার পরাজিত হয় না। আপনার কার্যকালের অবশিষ্ট সময়ে আপনি আরো দৃঢ়ভাবে ভূমিকা রাখবেন, আরো সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেবেন,
এই আমাদের আন্তরিক বিশ্বাস। কোনো মহলের চাপ বা প্রভাবের কাছে আপনি পিছপা হবেন না, কারণ আমরা জানি আপনার নীতিতে অবিচল থাকা আপনার চরিত্রের মূল শক্তি। আমরা বিচারক সমাজের প্রতিনিধিরা দৃঢ় প্রত্যয় অঙ্গীকার করছি যে আপনি যে সংস্কার ও পরিবর্তনের পথ শুরু করছেন তার পূর্ণ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা আমরা নিবেদন করব। শেষে কথাটাই বলতে চাই, সাহস, সততা ও ন্যায়ের যে দীপশিখা আপনি প্রজ্বলিত করেছেন তা আমাদের পথ চলায় চিরন্তন আলোক উৎস হয়ে থাকবে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।